15 বার পটি করার পর মুখটা দেখো জয়ের কি অবস্থা। আমার সাথে কল্যাণী এমসে যাওয়ার কথা ছিল কিন্তু যেতেই পারলো না। গুড মর্নিং, এখন বাজে সকাল 6টা। আমি রেডি হয়ে নিয়েছি। আজকে রয়েছে আমার কল্যাণী এমসে চেক আপ রয়েছে। আমি যাচ্ছি আর আমার সাথে যাচ্ছে হচ্ছে বাবা। জয়ের যাওয়ার কথা ছিল, জয় যেহেতু অফিসে যায়নি আমাকে নিয়ে কল্যাণী যাবে, ওই কারণে যায়নি, কিন্তু যেতে পারছে না। সেই ফার্স্ট জানুয়ারি আমরা পিকনিক করেছি বন্ধুদের বাড়িতে, সেদিন থেকেও শরীরটা খারাপ, বলবেই না। কতবার যে পটিতে গেছে, তার সাথে বমি হয়েছে, তারপর পেটে ব্যথা করছে। তো শুয়ে আছে, ওকে আর নিচ্ছি না, কারণ ওকে কি করে নেবো, ও তো হাঁটতেই পারছে না। এতবার পটিতে গেলে কেউ হাঁটতে পারে ঠিকঠাক করে? তো ওষুধ খাচ্ছে, তো যদি ওষুধে না কমে তাহলে হসপিটাল ওকে বলেছিলাম যেতে। পাশে আমাদের হসপিটাল, তো মিঠুনকে আমি ফোন করে দেবো যে ওকে নিয়ে একটুখানি হসপিটালে যেতে। তো চলো আমি আর বাবা যাই। বাবাকে নিতাম না, কিন্তু আমার যেহেতু এখন এই অবস্থা, জয় বলছে তোমার একা যেতে হবে না, যেহেতু ডেট কাছে চলে এসছে, কি না কি করবে গিয়ে, আরও তুমি টেনশনে থাকবে, কাউকে নিয়ে যাও। আর বোনকে নিতাম, বোনকে তো কালকে রাতে বলাই হয়নি। কালকে রাতেও জয়ের শরীরটা ঠিক ছিল, রাতে থেকে প্রচণ্ড খারাপ হয়ে গেছে, ওই কারণে বাবাকে নিয়ে যাচ্ছি। বোনকে বলে বোন যেত, কিন্তু সকালবেলা বোনকে ফোন করবো, তারপর বোন রেডি হবে, ওই কারণে আর বোনকে বলিনি। আমি আর বাবা যাচ্ছি। তো চলো এখন আমাদের বেরোতে হবে। এখন বাজে হচ্ছে গিয়ে 6টা 10 হয়ে গেছে। 6টা 29 আমাদের ট্রেন রয়েছে ঠাকুরনগর থেকে, আমাদের টিকিট কাটা আছে। মনটাও খারাপ লাগছে, শুয়ে রয়েছে। আমার মন থাকবে না বাড়ির দিকে, ওর শরীর ঠিক হলো কিনা, ঠিক হলো কিনা, আর ডক্টর কি বলবে আমাকে সেটাও মানে ভয় লাগছে। যদি বলে আজকে ভর্তি রাখতে, কিন্তু জয় তো যেতে পারবে না। আমি আর বাবা হেঁটে হেঁটে বেরিয়ে গেছি। চারদিকটায় কুয়াশা, আর ট্রেনের টাইমও হয়ে গেছে, তাড়াতাড়ি করে হাঁটছি। জয়কে বাড়ি রেখে এসছি, ওকে বলে এসছি যে ঠিকঠাক মতো খাওয়া দাওয়া করতে। বলতে বলতে প্ল্যাটফর্মে পৌঁছে গেছি। এখানে এসে দেখছি একজন পায়রাগুলোকে খেতে দিচ্ছে, দেখতে বেশ ভালোই লাগছে। আর ওদিকে ডাউন ট্রেন ঢুকে গেছে, আর আমাদের ট্রেনও চলে এসে। ট্রেনটা পুরো ফাঁকা ছিল, আমি আর বাবা একটা কামরায় ছিলাম, লোকজনই ছিল না। চাঁদপাড়া থেকে কয়েকজন লোক উঠলো। আমরা বনগাঁতে নেমে রানাঘাট লোকাল ট্রেন ধরলাম। রানাঘাটের ট্রেনটা এতটা লেট যে কল্যাণী যাওয়ার 2টো ট্রেন আমরা মিস করলাম। লাস্টে আমরা যে ট্রেনটায় উঠলাম, এতটা ভিড়, বাবা বলছে নামতে পারবি তো? অনেক কষ্ট করে ট্রেন থেকে নামলাম। সেখান থেকে অটো ধরে চলে আসলাম কল্যাণী এমস। পৌঁছে গেছি আমরা এমসে। প্রচন্ড যুদ্ধ করে ট্রেন থেকে নামলাম আমি আর বাবা। মনটা খারাপ, কারণ জয় বাড়িতে রয়েছে। কি অবস্থা, ও তো সত্যি কথা বলে না, শরীর খারাপ হলো তবুও বলতে চাইবে না। এখন গিয়ে টিকিট লাইনে দাঁড়াবো, তারপর ডাক্তারের ঘরে যাব। কতটা ভিড়ের মুখে পড়বো জানি না। ট্রেন প্রচন্ড লেট ছিল আজকে, 2-3টে ট্রেন মিস করে তারপর আমরা রানাঘাট থেকে উঠলাম কল্যাণী লোকাল, মানে কল্যাণী সরি শিয়ালদা। চলো যাই, আর অনেকটা হাঁটতে হবে, তারপর টিকিট কাউন্টারে গিয়ে দাঁড়াতে হবে। মনটাও খারাপ লাগছে, কারণ বাড়িতেও রয়েছে একা, আমার মা রয়েছে। বললাম তো হসপিটালে যেতে, হসপিটালে যাবি কিনা বলতে পারি। তাড়াতাড়ি করে হেঁটে আমি চলে গেলাম টিকিট কাউন্টারে। টিকিটটা নিয়ে আমার যেখানে ডাক্তার দেখানো কথা সেখানে বইটা জমা দিলাম। আর ডাক্তার দেখানো মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। ট্রেন ধরার জন্য আমরা তাড়াতাড়ি করে হাঁটছিলাম। কমপ্লিট হয়ে গেছে, আমার হাতে 15 মিনিট টাইম রয়েছে। 15 মিনিটের মধ্যে আমার কল্যাণী প্ল্যাটফর্মে পৌঁছাতে হবে। তো চলো ডাক্তার কি বলেছে বাড়িতে গিয়ে বলবো। আর জয়ের যেহেতু শরীরটা খারাপ, টেনশনের মধ্যে রয়েছি, খুব তাড়াতাড়ি হাঁটছি। পেছনে বাবা রয়েছে, ওই যে বাবা পেছনে হাঁটছে দেখো। তো চলো তাড়াতাড়ি গিয়ে অটোটা ধরতে হবে। ট্রেনটা যদি মিস করি তাহলে আমার প্ল্যাটফর্মে 2 ঘন্টা বসেই থাকতে হবে। হাতে প্রায় 15 মিনিট টাইম ছিল। তাড়াতাড়ি করে অটো ধরে আমরা চলে আসলাম কল্যাণী প্ল্যাটফর্মে। ট্রেনটা প্রায় ঢুকে গেছিল, ওভারব্রিজ দিয়ে দৌড়ে ট্রেনটাকে ধরলাম। তারপর চলে আসলাম রানাঘাট। আজকে সব ট্রেনগুলো দৌড়ে দৌড়ে ধরতে হলো। বাবা আমাকে বললো এই অবস্থায় বেশি দৌড়াস না, আজকে যা করলি তোকে দেখে তো আমার পুরো ভয়ই লেগে গেছিল। বাড়িতে এসে দেখছি জয়ের শরীরটা মনে হচ্ছে একটুখানি সুস্থ। আমি বললাম কেমন আছো, মুখটাকে ভেঙিয়ে বললো ঠিক আছি। ওর মুখটা ভেঙানো দেখে আমার প্রচন্ড রাগ হচ্ছিল। আমি ওকে নিয়ে টেনশন করছি, ওর বাড়িতে বসে দেখছি টিভি দেখছিল। আমি এমস থেকে বাড়িতে এসেছি, তখন বাজে 2:40, ট্রেন থেকে নেমেছি 2:30। তো ঠিকঠাক মতো তোমাদেরকে আগে সবটাই শেয়ার করতে পারিনি। আমি ভিডিও কি করবো, কারণ আমার মনটা রয়েছে বাড়ির দিকে। জয় রয়েছে এইভাবে বাড়িতে, কি অবস্থা আছে কি না আছে, ও তো সত্যি কথা বলে না। কালকে রাতে কতবার যে উঠেছে, আমার তো ঘুম ভেঙে গেছে। মানে ঘুম মানে কি ঘুমাবো, যদি বারবার করে ওঠে, একবার বমি করতে উঠছে, একবার পটিতে উঠছে, একবার না 3-4বার পটিতে উঠছে। আর তার আগের দিন থেকে পটি ও ঠিকঠাক মতো বলছেই না। যদি ঠিকঠাক মতো বলতো ওষুধ খেলে কমে যেত, ওষুধ খাবে না, না না আমার কিছু হয়নি, আমার কিছু হয়নি। আর শরীর তো উইক, দেখে মনে হচ্ছে শরীর উইক, কিন্তু বলে না আমার শরীর উইক হয়নি, আমি শক্ত আছি, হ্যানা টানা বলে যাচ্ছে। আর সকালবেলাও বলেছে আমি যাবো তোমার সাথে, কিন্তু এতবার করে পটিতে গেছে আর বমি করেছে, ওকে কি আমি নিয়ে যাই? কি করবো? লাস্টে বাবাকে ফোন করলাম সকালবেলা যে তুমি রেডি হও। আর ঘুম তো ভেঙে গেছে 4টের সময়, 4টের সময় একবার উঠেছিল, তখন ঘুম যে ভেঙেছে আর ঘুমাইনি। আমি জানি যে এখন যদি ঘুমাই সকালবেলা আর ডক্টর দেখাতে যেতে পারবো না। সেই 4টের সময় উঠে বসে রয়েছি, আর চোখ মুখের অবস্থা দেখো। আর ডাক্তার আমাকে কি বলেছে সেটা তোমার তো বলাই হয়নি, কারণ আজকে এতটা খারাপ লাগছিল যে কি বলবো আর তোমাদেরকে কি দেখাবো। প্রত্যেকবারই দেখাই যে আমি এখানে যাচ্ছি, এই করছি, কিন্তু এবার ঠিকঠাক মতো মানে সবকিছু ক্যাপচার করিনি। মনটা পুরো বাড়িতেই ছিল। আমি কি ডাক্তার দেখাবো, নিজে ডাক্তারবাবুকে কি বলবো, আমি ভাবছি কখন আমি বাড়িতে যাবো, সেটাই ভাবছিলাম। তো
তো ডাক্তারবাবু বললো যে সামনের উইকে আবার আসতে বলেছে বুধবার, প্রত্যেক বুধবার করে আমাকে উনি দেখে। সামনের বুধবার আসলে আমার ডেলিভারি ডেট দিয়ে দেবে, মানে ওরা প্ল্যান করবে কবে ভর্তি রাখা যাবে কিনা রাখবে, সেটা সামনের বুধবারই শুনতে পাবো আর তোমাদেরকে সেটা শেয়ার করবো। আর ও এখন জয় ওই ঘরে টিভি দেখছে, আমি বললাম কেমন লাগছে, শুধু মুখটাকে ভেঙাচ্ছে। আর ও বলছে কালকে অফিস যাবে, আমি বলছি কালকে অফিস যাওয়ার দরকার নেই, যদি শরীর ঠিক হয় তাহলেই, এছাড়া যদি আবার দেখো পটিতে যদি যাচ্ছে তাহলে আর যেতেই দেবো না। একটু আগেও মানে গিয়ে এসছে পটি থেকে, বললো না না এখন ঠিকঠাক আছে সব, মানে কিছু কথা বলতেই জানে সত্যি কথা, যদি আমরা টেনশন করি ওই কারণে। তো চলো অনেকক্ষণ বকবক করেছি, এবার যাই দেখি ও কি করছে, ওকে বলবো যে ঘুমিয়ে পড়ো যদি সকালবেলা অফিস যেতে চাও। আবার তো বুধবার যাবো, কি বলবে ডাক্তার সেটা এখন টেনশন হচ্ছে। যেহেতু একটু জয়ের শরীরটা এখন একটুখানি ভালো আছে, আমি তো বাড়িতে এসে ওআরএস এর জল, নুন চিনির জল, তারপর এমনি যে জলগুলো খাচ্ছে সেগুলো একটুখানি ফুটিয়ে খাওয়ালাম, এখন দেখি শরীরটা একটুখানি ঠিক আছে। বাড়ি থাকলে হয়তো মানে ঠিক হয়ে যেত, বাড়ি থাকলে হচ্ছে পেট খারাপ এটা ওটা খেতে থাকবে, যেটা খাওয়ার দরকার না সেটা খাবে, যেটা খাওয়ার দরকার সেটা খাবে না, পুরো বাচ্চাদের মতো। লাইট অফ করে যাই, তো চলো